আপনাদেরকে জানাচ্ছি সিকিউরিটি টিউটোরিয়াল থেকে। অনেকে আমাকে বলেছেন যে সুপারভাইজার পোস্টটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য। তো সুপারভাইজারটা কি? একজন সিকিউরিটি সুপারভাইজারের যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে আমি আজকে কিছু বলবো। একজন সুপারভাইজার 10x1, 10জন গার্ড একজন সুপারভাইজার থাকবে। কিছু কিছু ক্ষেত্রে এর বেশি হইতে পারে, 15 জন কিংবা 20 জনও হইতে পারে, কিন্তু সেটা বিষয় নয়। বিষয়টা হলো সুপারভাইজার কীভাবে এই গার্ডগুলোকে নিয়ন্ত্রণ করবে, কি কি জিনিসের উপরে সে লক্ষ্য রাখবে। প্রথমত সে যে জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখবে সেটি হলো বিশেষ করে রেজিস্টারগুলো সে মেনটেন করছে কি না সেদিকে লক্ষ্য রাখবে। রেজিস্টারগুলো যেমন ভিজিটর লগবুক, ইন আউট লগবুক, ম্যাটেরিয়াল ইন আউট, ট্রান্সপোর্ট এবং কোনো ধরনের যদি মালামাল ইন করে যেগুলো ইনভয়েসের মাধ্যমে আসে সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হচ্ছে কি না একজন সুপারভাইজারের সে দায়িত্বগুলো আছে। অবশ্যই এদিকে নজর রাখা উচিত এবং প্রতিদিন এই রেজিস্টারগুলোকে সে চেক দিবে। যদি চেক না দেয় তাহলে দেখা যাবে সপ্তাহ শেষে, মাসের শেষে কিংবা বছর শেষে অনেক গরমিল হবে। সেই গরমিলগুলো সে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং আসেন ডিউটি যে ডিপ্লয়মেন্টগুলো আছে সেগুলো প্রপারলি সে দেখবে, যাতে করে কোথাও কোনো পোস্ট ফাঁকা না থাকে। কোনো পোস্ট যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে তৎক্ষণাৎ সেখানে লোক ডিপ্লয়মেন্ট করতে হবে। একজন সুপারভাইজারের দায়িত্ব শুধু এই দেখাশোনা না, সে যেই পোস্টে থাকুক বা যে কোম্পানিতে থাকুক বা যে অফিসে থাকুক কিংবা কোনো বাসা বাড়িতে থাকুক, সে অবশ্যই সেইগুলো বাসা বাড়িতে কোন লোক আসতেছে, কোন লোক যাচ্ছে এবং কোন লোকের কী ধরনের সমস্যাগুলো আছে সে অবশ্যই অবলক্ষণ করবে। যদি এই অবলক্ষণগুলো না করেন তাহলে কি হবে, এক সময় এই যে সুপারভাইজার তার যে নিয়ন্ত্রণটা সেই নিয়ন্ত্রণটা থাকবে না। তখন কিন্তু গার্ডগুলো এদিক সেদিক করবে, অনেক ধরনের বড় ধরনের ক্রাইম হওয়ার সম্ভাবনা আছে। যাতে বড় ধরনের কোনো ক্রাইম না হয় সেক্ষেত্রে অবশ্যই সে প্রতিটা রেজিস্টার মেনটেন করবে। লোক ইন আউট এবং মালামাল ইন আউটের ক্ষেত্রে তারা প্রপারলি মেনটেন করতেছে কি না সেটা অবশ্যই একজন সুপারভাইজার দেখবে। এবং দিনের শেষে তার সিনিয়র যিনি আছে সে সিনিয়রকে অবশ্যই রিপোর্ট করবে এবং প্রতিটি রিপোর্ট লিখিত আকারে হইতে হবে, কোনো মৌখিক রিপোর্ট দেওয়া যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো রিপোর্ট প্রদান করা হোক না কেন সেক্ষেত্রে অবশ্যই সেই রিপোর্টটি সে তার ফাইলে অবশ্যই রাখতে হবে। বিশেষ করে যদি কোনো লস্ট অ্যান্ড ফাউন্ড হয়, কোনো জিনিস হারিয়ে গেছে বা কোনো জিনিস পাওয়া গেছে, সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে অবশ্যই লস্ট অ্যান্ড ফাউন্ড রেজিস্টারে লিপিবদ্ধ করবে এবং সেই লস্ট অ্যান্ড ফাউন্ড রেজিস্টারটি অবশ্যই সিনিয়রের কাছে নিয়ে যাবে এবং সপ্তাহে একদিন সেটা সিনিয়রকে দিতে হবে এবং সেটা লিপিবদ্ধ করতে হবে। যদি কোনো মাল পাওয়া যায়, যদি তার দাবিদার আসে, সেক্ষেত্রে সে মাল দেওয়ার সময় অবশ্যই স্বাক্ষর রাখতে হবে। সেক্ষেত্রে যারা কোনো মালামাল পেয়ে থাকে সে মালামাল পাওয়ার পরে ওই ব্যক্তি বা ক্লিনার বা গার্ড যদি হয় সেক্ষেত্রে তাকে ধন্যবাদ জানাইতে হবে এবং এই সুপারভাইজারের দায়িত্ব হবে তাদেরকে উৎসাহ প্রদান করা, যাতে এই ধরনের কাজ তারা আরও করতে পারে, যাতে এই ধরনের কাজ তারা পুনরায় যেন সহযোগিতা করে, সেই জন্য তাকে ধন্যবাদ দিতে হবে। এমন হতে পারে মাসের শেষে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যারা নিম্নতম কর্মচারী আছে তারা উৎসাহী বোধ করবে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো জিনিস হারানোর সম্ভাবনাটা কমে যাবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো একজন সুপারভাইজারের দায়িত্ব হলো প্রতিটা গার্ডকে তাদের টার্ন আউট, তাদের ইউনিফর্ম, তাদের বাসস্থান এবং তাদের যে খাওয়া দাওয়ার পরিবেশ সেটি স্বাস্থ্যসম্মত আছে কিনা, ইউনিফর্মগুলো পরিষ্কার আছে কিনা বা ইউনিফর্ম তারা ঠিকমতো পরিধান করছে কিনা সেইগুলো সুপারভিশন করা এবং সিনিয়র যে ব্যক্তি থাকবে তাকে অবশ্যই জানানো। এখন আসে
সুপারভাইজার দুই ধরনের হয়ে থাকে, একটা কোনো কোম্পানি তার পার্মানেন্ট সুপারভাইজার নিয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সুপারভাইজারও থাকে। কিন্তু যেই ধরনের হোক না কেন তাদের কাজ কিন্তু একই রকম। হ্যাঁ, এমন হইতে পারে থার্ড পার্টি সুপারভাইজার যদি থাকে সেক্ষেত্রে হয়তো ভাবতে পারে যে আমি তো থার্ড পার্টি, তাইলে আমার দায় দায়িত্ব কী? অবশ্যই দায় দায়িত্ব আছে, কারণ এই সুপারভাইজারের দায় দায়িত্ব দেখে একটা কোম্পানি তাকে পার্মানেন্ট করা সম্ভব। যদি তার সার্ভিসটা ভালো না হয়, তার লিডিং পাওয়ারটা যদি না থাকে, সে যদি ম্যানেজ না করতে পারে, সেক্ষেত্রে সুপারভাইজারের দায়িত্ব সবসময় কমতে থাকবে। গার্ডকে যেমন পরিচালনা করা কঠিন কাজ, তেমনি ডেভেলপমেন্ট করাও কঠিন কাজ। এই সব কিছু ম্যানেজ করার জন্য একজন সুপারভাইজার রাখা হয়। অবশ্যই সুপারভাইজারের আচার আচরণ এবং সেফ বিহেভিয়ার এবং সেফটি সম্পর্কে, ফায়ার সম্পর্কে তাকে অবশ্যই দক্ষতা হতে হবে। সে নিজের প্রয়োজনে তাকে এগুলো শিখে রাখা অবশ্যই। প্রতিটা গার্ড ডেপ্লয়মেন্ট করার আগে তাদেরকে একটা ব্রিফিং দিতে হবে। সেই ব্রিফিংয়ের মধ্যে অবশ্যই সুপারভাইজার থাকবে, এবং সুপারভাইজার যদি না থাকে তাহলে কোন গার্ডটি কী করছে, কোন গার্ডের কী অবস্থা, তার ফ্যামিলিগত অবস্থা, তার চাকরির ক্ষেত্রের অবস্থা, সে যে বাসস্থানে থাকে সেই বাসস্থানের অবস্থাও জানা সম্ভব হবে না। তাহলে তাকে ডিপ্লয়মেন্টের সময় অবশ্যই সে যদি সেখানে থাকে সেক্ষেত্রে তার যে আউটপুটটা আসবে সেটা অত্যন্ত ভালো আসবে। সুপারভাইজার আরেকটি বিশেষ কাজ, সেটি হলো ওয়ার্কার যেখানে কাজ করে সেই পরিবেশগুলোকে অবজারভেশন করা। সে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ফ্লোর বলেন, গোডাউন বলেন, কিংবা সে অবশ্যই সুপারভিশন করবে। সুপারভিশন করে দেখে আসবে যে কোথায় কী করতেছে। এই জিনিসগুলো সে যদি একটু অবলক্ষণ করে, যেটি গার্ডের কাছে ধরা পড়বে না, তার কাছে ধরা পড়বে, এবং আই কন্ট্যাক্টের মাধ্যমে সে অনেক কিছু অবজারভেশন করতে পারবে। সেই অবজারভেশনের মাধ্যমে সে অবশ্যই বুঝতে পারবে তার কী ধরনের, কোথায়, কী অবস্থায়, কী রকম পরিবেশে সে অবস্থান করছে। সেই অবস্থানের সাথে সাথে সে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবে, যে ইনফরমেশনগুলো একজন সিকিউরিটির কাছে খুবই মূল্যবান। সেই ইনফরমেশনগুলো সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখনই যাবে সে অবশ্যই দিতে পারবে। আজকে এ পর্যন্ত সিকিউরিটি টিউটোরিয়াল থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এই চ্যানেলটির সাথে আছেন এবং আপনারা সবসময় এখানে আমাদেরকে সহযোগিতা করতে